এসব আমি কি বললাম? আমি কি অদ্ভুত বোকার মতো কথা বললাম? এবারেও ময়ূকের নামটা বলতে পারলাম না। পুরোপুরি সত্যিটা তো বলা হলো না। তোমার সোশ্যাল ওয়ার্ক করার স্বপ্নের জন্য তুমি সুযোগ বুঝে পালিয়ে গেলে। আমি ভুল করে এই মেয়েটাকে নিজের বাড়ি নিয়ে চলে গেলাম। সুদেব তোমাকে ওর বাড়ি নিয়ে চলে গেল। তোমার নিজেকে প্রমাণ করার মহৎ ইচ্ছের জন্য তুমি এই মেয়েটার জীবনটা ছাড়খাড় করে দিলে। এটা বুঝতে পেরেছো? তুমি ওর বরটাকে নিয়ে চলে গেলে, ওকে রাস্তায় ফেলে চলে গেলে। আমি যদি সেই রাতে রাজুকে রাস্তা থেকে না উঠাতাম তাহলে কি হতো? আমি গেছিলাম বলে লাজুর একটা আশ্রয় হয়েছিল, কিন্তু আমি না হয়ে যদি অন্য কেউ লাজুকে তুলে নিয়ে যেত, যদি ডাকাতগুলো লাজুকে তুলে নিয়ে যেত, তাহলে ভেবে দেখেছো বনলতা কি হতো? যদি না ভেবে থাকো, তুমি তো সুদেবদের বাড়িতে থাকো, তুমি তো জানো লাজুকে ওরা অ্যাকসেপ্ট করেনি, এবং এটাও জানো সেটা কেন। তোমার একটা সিদ্ধান্তের জন্য যে কতগুলো জীবন নষ্ট হয়েছে সেটা জানো তো। তুমি 3টে জীবন নষ্ট করেছো, আমার জীবন, লাজুর জীবন, সুদেবের জীবন। তুমি কোন অধিকারে 3টে জীবন নিয়ে ছিনিমিনি খেললে? কোন অধিকারে করলে তুমি এটা? একবার আমার কথা শোনো গো, একবার আমার কথা শোনো। যেটা হবার সেটা তো হয়ে গেছে, সেটা তো আর কিছু নতুন করে করার নেই, তাই না? সেসব ভুলগুলো পেরিয়ে যে যার মানুষগুলোকে পেয়ে গেছে, তুমি এখান থেকে সবকিছু ভাবো না। ময়ূরাক্ষী দিদি হয়তো বুঝতে পারেনি কো। আমি এখান থেকে কিচ্ছু ভাবতে পারছি না। জীবনটা তো সহজ নয়। আমার যা ক্ষতি হয়েছে সেটা তুমি জানো না লাজু, বুঝতেও পারবে না। আমি যা অসম্মান সহ্য করেছি, যা কষ্ট সহ্য করেছি, আর তুমি এতদিন ধরে যা যা অপমান সহ্য করেছো, তার পিছনে দায়ী কে? ইনি। এই মেয়ে দায়ী আমাদের দুর্ভাগ্যের জন্য, সেটা জেনেও আমি নতুন করে কিছু ভাবতে পারবো না। এটা কি কোনো খেলা নাকি? বিয়েটা কি তোমার খেলা মনে হয়েছিল মনলতা? ভেবেছিলে পালিয়ে গেলাম, ব্যাস আমার কোনো দায় নেই, বাকিরা বুঝে নিচ্ছে। মানুষ একটা জীবনে কত কিছু সহ্য করবে। হ্যাঁ, প্রথমে তুমি নিরুদ্দেশ, তারপরে তুমি মৃত।